কলকাতা রোল সেন্টার এখানটায় কিন্তু আমাদের পছন্দের অনেক স্ন্যাক্সই পাওয়া যায়, অনেক টিফিন পাওয়া যায়, যেটা কিন্তু আমরা এখান থেকে মাঝে মধ্যেই নিয়ে যাই। তো আমরাও এখান থেকে নিয়েছি, নিয়ে আমরা বাড়ি চলে গেছি। যদিও বা এখানে বসে খাওয়ার জায়গা আছে, কিন্তু আমরা আর বসে খাইনি, কারণ আমাদের আরও কিছু কেনার বাকি ছিল। তো সেই জন্য আমরা এখান থেকে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। আর এই চকটা, এটা তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, তোমাদের সাথে পার্ট 1 ব্লগে শেয়ার করেছিলাম যে একটু অক্সিজেনের খোঁজে কোথাও একটু ঘুরে আসা, বেরিয়ে আসা। তো তার জন্য আমরা প্রথমে শপিং মলে গেছিলাম, সেখানেও কিছু কেনাকাটা করিনি, টুকটাক কিছু কিনেছি। সেটা অবশ্যই সমস্ত কিছুটা বাড়িতে গিয়ে শেয়ার করব, কারণ রাস্তায় তো আরও শেয়ার করা সম্ভব নয়। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর এরপর এই চকটা খুবই সুন্দর, তোমাদের সাথে শেয়ার করছিও, আমার নিজেরও ভালো লাগছে, এত সুন্দর না, দাঁড়িয়ে দেখার মতন। তো যাই হোক, আমরা তারপরে যাব মাছের দোকানে। আর মাছের দোকানে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, প্রথম থেকেই ভেবে গেছিলাম, কিন্তু মাছের দোকানে এত ভিড় ছিল, তারপরে তোমাদের সাথে শেয়ার করার কথাটাই ভুলে গেছি যে কি কি মাছ আছে, কি ব্যাপার এখানে কি কি মাছ পাওয়া যায়, কিন্তু সে কথাটাও একদমই ভুলে গেছি। তো সেই জন্য মাছের দোকানে আর শেয়ার করা হয়নি। আর এই ব্রিজটা দেখো এত সুন্দর না, এখানটায় অনেকেই এসে দাঁড়িয়ে থাকে, যে ফুটপাথ আছে সেদিক দিয়ে হাঁটা চলা, বা অনেকে ওখানে দাঁড়িয়ে থাকে, হাওয়া বয়, দারুণ লাগে এখানটায়। সন্ধে হলে না দারুণ লাগে, অনেকেই আসে। আর আমার বাড়ি থেকে যেহেতু অনেকটা দূরে, তাই আমরা আর আসি না, কোনো কাজ না থাকলে এই দিক দিয়ে যাওয়া আর হয় না। তো আমরা এদিক দিয়ে এবার চলেছি। আর প্রথমে মাছ নিয়েছিলাম একটা, যে মাছটা আমাদের একদমই পছন্দ নয়, কিন্তু আর না ওই মাছ দোকানে কোনো মাছ ছিল না, যে একটু নোনা মাছ বা নদীর মাছ বা কিছু থাকবে, সেটা ছিল না। তো তার জন্য আমরা আর ওখান থেকে পছন্দ না হলে একটা মাছ নিলাম। আর এখান থেকে ডিম নিয়েছি পুরো 30টা ডিম, এক পেটি ডিম নিলাম। আর এখানটায় নিলাম হাইব্রিড মাগুর, ছোটো সাইজের, যেগুলো একদম ছোট, ওই সাইজেরই মাগুর মাছ নিলাম। দিয়ে তারপরে বাড়ি চলে এলাম। জিনিস আছে, কি আছে সেটা ওখানে গিয়ে আগে দরজাটা খোল। আচ্ছা, আরে হ্যাঁ, তো কি কি নিয়েছো বলো? অনেক কিছু আছে, এই যে এখানে 3টা, আর এখানে 2টা। হাত ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে, বাড়িতে গিয়ে দেখাবো। এই দেখে দেখে ভালোভাবে উঠো, ভালোভাবে উঠো, ভালোভাবে উঠো, ভালো করে ধরেছি, ভালো হবে। আসো, তো তাহলে ঘর এসে গেলাম। হ্যাঁ হ্যাঁ, এটাতে কি আছে দেখাচ্ছি, সব একটা করে শেয়ার করছি। আগে এইটা যাই ওদিকে, ওটা রেখে দাও, ভালো হবে, ওটা ফেটে পড়ে যেতে পারে। এই দুটোতে মাছ আছে, কি মাছ আছে সেটাও শেয়ার করব। আর এটাতে, আর এটা ভালোভাবে ধরো, ভালোভাবে ধরো। 30টা ডিম আছে, মনে হচ্ছে যুদ্ধ জয় করে এলাম, তাই না? আসলে হাওয়া আসে না, ওই হাওয়াতে ইয়ে হয়ে যায়। তো বেশি কিছু নিয়ে আসিনি, গণেশ মার্টে গেছিলাম, সেখান থেকে কি কি নিয়েছি দেখাচ্ছি। একটা ব্যাগ আছে, যেই ব্যাগটা ঝুলি ঝুলি যাচ্ছিলাম, আর একটা লেগিংস আছে। এটা কালারটা যেরকম দেখাচ্ছে ওইরকম নয়, কালার একটু আলাদা আছে। তো যাই হোক, এটা গ্রে তো আছেই। আর আমার কাছে একটা ব্যাগ ছিল, একদম ছিঁড়ে গেছে, তো সেই জন্য ভাবলাম একটা ব্যাগ নিয়ে আসি। এটাও বেশি নেয়নি, অল্প, মানে রেগুলার ইউজের জন্য নিয়েছি। রেগুলার ইউজের জন্য ব্যাগ ছিল না। ব্যাগটা কেমন হয়েছে বলো? এই যে হচ্ছে ব্যাগ, এর একটা লম্বা বেল্ট আছে, লম্বা বেল্টও আছে, আবার এরকম এইভাবেও আছে। তো ব্যাস, কেমন হয়েছে ব্যাগটা? ডেলি ইউজের জন্য, প্রত্যেক দিনে হয়তো কোথাও বাজারে টাজারে গেলাম, ছোটো মোটো হয়তো একটা ফোন থাকলো, একটা ছোট্ট জলের বোতল থাকলো, ব্যাস, আর টুকটাক কিছু থাকলো। তো এরকম ডেলি ইউজের জন্য এই দুটো নিয়ে এসেছি। এই দুটো হলো শপিং। আর একটা জিনিস আছে এইটাতে, এটাতে কি আছে সেটা এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করবো। ট্যাং ট্যাং, এটা অ্যাকচুয়ালি আমার ছেলের ভীষণ পছন্দ। তো গরম লাগছে, একটু জল খেতে হবে। অনেক, মানে অনেকটা কাজ একসাথে হলো। আসলে অনেক দিন ধরে বেরোনো হয়েছিল না, তাই লেগিংসটা নেওয়ার ছিল অনেক দিন ধরে। লেগিংস আর ব্যাগ, সেটা প্রায় অনেক দিন ধরেই নেওয়ার ছিল, বেরোনো হয়নি, আর নেওয়া হয়নি, নেবো করে নেওয়া হয়নি। আর তার সাথে ডিমটাও নেওয়ার ছিল, আমি একসাথে 30টা ডিম তুলে নিয়ে আসি। তো ডিমটাও নিয়ে নিলাম, আর মাছও নিয়ে নিলাম। মাছ আনতে আর বেরোতে হবে না। তো একসাথে সবগুলো কাজ করতে গিয়ে একটু সময় লাগে, তাও 6টায় বেরিয়ে 6টা 10-এ বেরিয়েছিলাম, এখন 8টা 25।
মানে 2 ঘন্টা 15 মিনিটে আমরা পৌঁছে গেছি। সব কিছু করে এতটা যাওয়া আসা দেখা নেওয়া সমস্ত কিছু, একটা মলে গেলে কতটা টাইম লাগে, সেখানেও সব কিছু আমরা তাড়াতাড়ি করে তারপরে এলাম। তো এবার চাউমিন চলো। ওরে বাবা, না না তাড়াতাড়ি বার করো, এরকম নয়। এটা কি আছে? আচ্ছা কাঁচা পেঁয়াজ বলেছিলি, ওই জন্য কাঁচা পেঁয়াজ দিয়েছে দুটো। হ্যাঁ, দুটো সস দিয়েছে, কাঁচা পেঁয়াজ। এখানে দেয়নি বলেছিলাম তোকে, কাঁচা পেঁয়াজ কিন্তু দেয় না এইভাবে, কাঁচা পেঁয়াজ মানে কেটে দেয় না, আমরা বললাম তাই এক্সট্রা করে একটা কাগজে মুড়ে দিয়েছে। আর এই যে চাউমিন, এক চিকেন চাউমিনটা খুব একটা আনা হয় না, এটা নিয়ে দুবারই আনা হলো। তো ঠিক আছে, একদিন ইচ্ছে হয় এক আধবার যে নিয়ে নিই। আমার চাউমিন খাওয়ার ইচ্ছেটা না এখানে এসেই পুরো বিগড়ে গেছে। আগে আমি খুব ভালোবাসতাম, কিন্তু এখানে এসে ধীরে ধীরে করে বিগড়ে গেছে। এই হচ্ছে চিকেন এগ চাউমিন। এগ দিয়েছো তো? এই তো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো দেখো এগ, হ্যাঁ হ্যাঁ, এই দেখো চিকেন। হ্যাঁ হ্যাঁ, এগ চিকেন চাউমিন পেঁয়াজ দিয়ে, হ্যাঁ সস দিয়ে, দারুণ। এই দেখুন, এই দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, অনেকটাই আছে, খুব সুন্দর। আসলে অন্ধকার একটু বলে ওই জন্য লাইটটা কেমন আসছে। হ্যাঁ, আর একটা আছে, ঠিক একটু অন্ধকার অন্ধকার লাগছে লাইটের জন্য। আরেকটাও সেই একই জিনিস, এই এক চিকেন চাউমিনই আছে, আর কিছু না। আর সেটা খুলে আর দেখাচ্ছি না। আর কি কি মাছ নিয়ে এলাম সেটাও তো তোমাদের সাথে শেয়ার করে নেব, সেটা একবার দেখিয়ে দিই। এবার এই খোলা হচ্ছে ভালোভাবে, দুটো প্লাস্টিক ছিল। এটা হচ্ছে না হাইব্রিড মাগুর এনেছে। হ্যাঁ, এটা আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে। আমি মাথাতে মাছ রাখতে বলছিলাম, কিন্তু তার আগে সে কেটে দিয়েছে। তো যাই হোক, পরিষ্কার করে দিয়েছে। এই একটা মাছ আছে, আর একটা মাছ এনেছি, 2 রকমের মাছ এনেছি। এখন আর যেতে হবে না। সেটা হচ্ছে, আমার এই মাছটা একদম পছন্দ নয়, তাও নিয়ে এসছি। সেটা হচ্ছে এই যে কাতলা মাছ, বড় মাছ ছিল। তো সেটাকে নিয়ে আমি বেশি নিয়ে আসিনি, আধা কিলো মতন এনেছি। এই যে বেশি না, আধা কিলো মতন এনেছি। আসলে এই মাছের কাঁটা কম, এই জন্য এটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল নিয়ে আসবো দিয়ে আজকে নিয়ে এলাম। আর এই যে এরা কি করেছে, সাইড থেকে না কেটে বাদ দিয়ে দিয়েছে। আমরা ওটা বাদ দিই না, কোথা থেকে একটা সাইড থেকে বাদ দিই। এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছে। এতটা বেকারে আমার আধা কিলো মাছ থেকে, এমনি আধা কিলোকে 5 গ্রাম না 15 গ্রাম কম ছিল। হ্যাঁ, আর একটা মাছের তেল দিয়েছে, জানি না এটা ভালো হবে কি খারাপ হবে, আগে বেছে দেখি। মাছের তেল হলে তো বলাই নেই, আমাদের ভাত খাওয়া পুরো মানে হয়ে যায়, অর্ধেকের বেশি ভাত খাওয়া তো মাছের তেলেই হয়ে যায়। তো ব্যাস, আর কিছু আনিনি, এই মাছ এনেছি। এবার এটাকে, হ্যাঁ এবার এই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিব। আর এখনো কিছু খাওয়া হয়নি, 8:30 তো বেজেই গেল। এগুলো সব ধুয়ে টুয়ে তারপরে রান্না হবে। মেন কথা হচ্ছে আমার রান্নাও হবে, সব কখন করব দেখি। আগে কিছু খাই, খুব খিদে পেয়েছে। আগে সবার আগে আমাকে জল খেতে হবে। আমার গলায় একদম মানে কি বলবো, খুব তেষ্টা পাচ্ছে। অনেকদিনের পর আমি তেষ্টা কথাটা ব্যবহার করলাম। যাই হোক, ঠিক আছে চলো আগে সব ধুয়ে টুয়ে রেডি করি। হাত পুরো মাঝে হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা বাই বাই, শুভরাত্রি। এবার রান্না বান্না করবো, খাবো, চলো।